পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে স্থানীয় সময় সকাল ৮টায় পশ্চিমবঙ্গ সহ ৪ রাজ্য এবং ১ কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট গণনা শুরু হয়। পশ্চিমবঙ্গে ২৩ জেলায় ৭৭টি কেন্দ্রে প্রথমে ভোট গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালটের ভোট। এরপর গণনা করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর নেওয়া ভোট। এদিকে এই ভোট গণনা নিয়ে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে বিরাজ করছে টানটান উত্তেজনা। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপির মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। এ নিয়ে রাজনৈতিক উত্তেজনা রাজ্যের সর্বত্র। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি এবং রাজ্যের বর্তমান ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। গত ২৩ ও ২৯ এপ্রিল ২ দফায় ভোট গ্রহণ করা হয়। আরও যে ৪ রাজ্যে আজ ভোট গণনা হচ্ছে সেগুলো হলো আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার সর্বশেষ তথ্য জানাতে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, জানাবেন যে এখনো পর্যন্ত কয়টি আসনে ফলাফল পেয়েছেন, ফলাফলে কোন দল এগিয়ে রয়েছে, সব মিলিয়ে একটু জানাবেন। জয়তী, দেখুন সকাল ৮টা থেকে শুরু হয়েছে পোস্টাল ব্যালট গণনা এবং এই ১ ঘন্টা ৯টা বাজে ভারতীয় সময় এবং এই ১ ঘন্টা যেটা দেখা যাচ্ছে ৫৮ আসনে এগিয়ে তিনবারের শাসক দল তৃণমূল আর ৭০টি আসনে এগিয়ে প্রধান পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি। অর্থাৎ আমরা যে সমীক্ষায় দেখেছিলাম সেখানে কিন্তু একটা ট্রেন্ড ছিল বিজেপি এবং তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ও বিজেপি এগিয়ে থাকার, সেই ট্রেন্ড আমরা দেখলাম যে পোস্টাল ব্যালটেও কিন্তু সমানভাবে এগিয়ে যাচ্ছে ট্রেন্ডের, যে সমীক্ষার ট্রেন্ডের মতোই। পাশাপাশি এই বিজেপি ও তৃণমূল ছাড়া আরো একটি বিষয় নজর ছিল, সেটা হচ্ছে বাম এবং কংগ্রেস। কংগ্রেস কিন্তু এবার এককভাবে লড়ছে, বামেরা সেখানে জোট করেছে আইএসএফ এর সঙ্গে। বামেরা কিন্তু কোনো আসনে পোস্টাল ব্যালটে এগিয়ে নেই, কংগ্রেস ২টি আসনে এগিয়ে। সব মিলিয়ে আমরা যদি দেখি যে ট্রেন্ড, সেই ট্রেন্ড বামেরা যে শূন্য ছিল সেই শূন্যতেই কিন্তু পড়ে আছে। আর বিজেপি তৃণমূলের যে লড়াই হচ্ছে তার পাশে তৃতীয় শক্তি হিসেবে উঠে আসছে কিন্তু কংগ্রেস। দীর্ঘ সময়ে ৩৪ বছরের যে শাসন ব্যবস্থা ছিল, শাসন ক্ষমতা আর কি বামেরা করেছে, তারপরে ১৫ বছর তৃণমূল, এই যে ৪৯ বছর বাদে দেখা যাচ্ছে যে কংগ্রেসের যে ট্রেন্ড সেটা কিন্তু এককভাবে লড়াইয়ের তারা ফসল আর কি পাচ্ছে, সেটাই লক্ষ্য করা যাচ্ছে। এবং বিজেপি ও তৃণমূলের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই, সেই লড়াই কিন্তু ভবানীপুর অন্যতম আকর্ষণ এবং আলোচিত যে কেন্দ্র, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদায়ী এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিদায়ী, তারা কিন্তু এই আসন থেকে লড়ছে। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকেও লড়ছেন। তো সব মিলে ভবানীপুরে কে এগিয়ে আর কে পিছিয়ে, এটা কিন্তু দিন ভোর সকাল থেকে উৎকণ্ঠায় আছে। শুধু গোটা পশ্চিমবঙ্গ নয়, গোটা বিশ্বের যেখানে যে প্রান্তে বাঙালি আছে, আজকের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিকে তাকিয়ে সেখানে এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেশ কিছু ভোটে পোস্টাল ব্যালটে এগিয়ে। এই যে দিনের শুরুটা যেভাবে সর্বত্র বিজেপি এগিয়ে এবং ঘাড়ে বিশ্বাস ফেলছে তৃণমূল এবং শাসক তৃণমূল যেভাবে পিছিয়ে, হাড্ডাহাড্ডি লড়াই আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এগিয়ে যাওয়া, সব মিলিয়ে চরম একটা উত্তেজনা, উৎকণ্ঠার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। এবং যে দল কোন দল ক্ষমতায় আসবে সেটা কিন্তু যত বেলা বাড়বে ততটাই পরিষ্কার হবে। বিশেষ করে যখন পোস্টাল ব্যালট শেষে ইভিএম মেশিন অর্থাৎ যে ইলেকট্রনিক্স ভোটিং সেটা যখন গণনা হবে তখন থেকে ছবিটা পরিষ্কার হবে। এবং দুপুর ৩টে যখন বাজবে ভারতীয় সময় তখন দেখা যাবে যে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে ক্ষমতায় কে আসতে চলেছে আর কে হাঁটতে চলেছে, ফেরা নাকি বদল। এই যে লড়াই, সেই লড়াইয়ে কিন্তু হাড্ডাহাড্ডি তৃণমূল এবং বিজেপির মধ্যে প্রথম রাউন্ডের যে পোস্টাল ব্যালট গণনা চলছে সেখানে। চৈতি, এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম সত্যজিৎ, পোস্টাল ব্যালটে এখন ভোট হচ্ছে, একটু পরে তো ইলেকট্রনিক ভোটিং মেশিনের যেসব ফলাফল সেগুলো গণনা করা হবে। ঠিক কটা নাগাদ বাঁচতে পারে সবগুলো রাজ্যের ফলাফল হাতে পেতে? দেখুন ৩টের পর থেকে কিন্তু একটা ছবি পরিষ্কার বোঝা যাবে যে কোন কোন রাজ্যে কোন কোন দল ক্ষমতায় নিশ্চিত ভাবে বসতে চলেছে। কারণ গড়ে আমরা যদি দেখি তাহলে কিন্তু 18টি রাউন্ডে গণনা চলবে, কোথাও 15, কোথাও 18, কোথাও 20, ঠিক এরকম ভাবেই কিন্তু রাউন্ডে গণনা হবে। তো সেই রাউন্ড শেষ হতে কিন্তু 4টে থেকে 5টা বাজতে পারে এমনটা কিন্তু অনুমান করা হচ্ছে। কারণ সর্বত্রই যে সকাল 8টা থেকে শুরু হওয়ার কথা হলেও শুরু হয়েছে এমনটা নয়। এবং নির্বাচনের এই যে গণনার সময় কিন্তু
যেহেতু তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 4 থেকে 5,000 তাদের কর্মী সমর্থকদের তারা যেন যে গণনা কেন্দ্র থেকে যে নিয়ম সেই নিয়ম বিধির বাইরে তারা জড়ো হন, অন্যদিকে বিজেপিও জড়ো হন। সেক্ষেত্রে এই গণনা চলাকালীন সময় যাতে করে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, কোনো গণনার যে ভোট গণনা সেখানে যাতে ত্রুটি বিচ্যুতি না হয়, এই দুটি বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কখন আর কি পরিষ্কার বোঝা যাবে কোন কোন রাজ্যে কোন কোন দল ক্ষমতায় আসছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে। কারণ পশ্চিমবঙ্গে যে আমরা দেখেছি প্রথমে কংগ্রেস স্বাধীনতার পর, তারপরে দীর্ঘ 34 বছর সিপিএম, তারপরে 15 বছর তৃণমূল, সেটার বদল হবে নাকি অব্যাহত থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন ব্যবস্থা। তো সেই ছবি আমরা যদি বুঝতে চাই, দেখতে চাই, তাহলে তার জন্য অপেক্ষা করতে হবে কমপক্ষে ভারতীয় সময় দুপুর 3টে। নিশ্চয়ই। জি সত্যজিৎ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ভারতের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আরো খবর জানাচ্ছিলেন আমাদের কলকাতা থেকে যুক্ত হয়ে আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। পশ্চিমবঙ্গে 70 থেকে 80% ভোটার বুথ ফেরত জরিপে অংশ নেয়নি, তাই বুথ ফেরত জরিপের রিপোর্ট বাতিল করেছে অ্যাক্সেস মাই ইন্ডিয়া নামের এক জরিপ সংস্থা। যারা রিপোর্ট প্রকাশ করেছে তাদের বেশিরভাগই আভাস দিয়েছে বিজেপি আর তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের। বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য সব জরিপের রিপোর্ট বাতিল করে 200-র বেশি আসন নিয়ে চতুর্থবারের মতো সরকার গড়বেন বলে দাবি করেছেন। কলকাতা থেকে সত্যজিৎ চক্রবর্তী পাঠানো তথ্য ও ছবিতে আরাফাত ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। ভোটারদের কাছে প্রশ্ন ছিল পশ্চিমবঙ্গের ক্ষমতা এবার কে আসতে পারে। উত্তরটা এড়িয়ে গেছেন বেশিরভাগ ভোটার। জরিপ সংস্থা থেকে শুরু করে সংবাদ মাধ্যমের এমন অভিজ্ঞতা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এবারই প্রথম। এক্সিস মাই ইন্ডিয়া নামের জরিপ সংস্থা জানিয়েছে 70 থেকে 80% ভোটারদের কাছে সঠিক উত্তর না পেয়ে রিপোর্ট বাতিল করেছে সংস্থাটি। এগিয়ে কে পিছিয়ে অত তো বলতে পারবো না, আমি আমার কাজ করেছি ব্যাস। মনে হওয়ার কিছু নেই, মানে যে মানুষ যাকে চাইবে সেই আসবে শেষ পর্যন্ত। ওইটা বলা হবে না, ওটা 4 থেকে পরে বোঝা যাবে। তা তো আছে টিএমসি, এইবারে কি হয়। তবে যে কয়টি সংস্থা জরিপের ফল প্রকাশ করেছে তাদের বেশিরভাগই ধারণা করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পতন ঘটিয়ে বিজেপি ক্ষমতায় আসতে পারে। এদিকে সরকার গঠন নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি ও তৃণমূল দুই দলই। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, শেয়ার বাজারের ঊর্ধ্বগতি ধরে রাখতে বিজেপি চাপ সৃষ্টি করে সমীক্ষা প্রকাশ করেছে। আমি কোনো একটা প্রেস মিডিয়ার থ্রুতে পেয়েছি এবং সেই ইনফরমেশনে দেখা যাচ্ছে তারা পরিষ্কার বলছে ফোর্সফুলি তোমায় করতে হবে, এটা তোমাকে এর মধ্যে যাওয়া যাবে না। কারণটা আসলে জানেন আপনারা, আমরা 200-300 পেয়ে যেতে পারি, 226 ক্রস করবো 2026-এ। মানুষ যে বিপুলভাবে ভোট দিয়েছে, আমার তাদের প্রতি পুরো ভরসা, বিশ্বাস, আস্থা আছে। বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবির সমালোচনা করে বলেছে সরকার গঠনের বিষয়ে তারা নিশ্চিত। 2026-এ 226 পেতে পারি, 230ও পৌঁছে যেতে পারে আমাদের সংখ্যা। 321ও পৌঁছে যেতে পারে, কোনো অস্বাভাবিক কিছু। কারণ তৃণমূল পারে না এমন কোনো কাজ নেই, আর মানুষও তৃণমূলকে দেখে করতে পারে না এমন কোনো কাজ নেই, যেটা মানুষ করে দিয়েছেন। খেলা শেষ। এরই মধ্যে ভোট গণনার জন্য গণনা পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। শনিবার কমিশন এই সংক্রান্ত যে তালিকা প্রকাশ করেছে তাতে 293টি আসনের উল্লেখ করা হয়েছে। সেই তালিকা মতে ওই আসনগুলোতে মোট 432 জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়। উত্তর 24 পরগনায় 33টি আসনে সবচেয়ে বেশি 49 জন গণনা পর্যবেক্ষক থাকবেন। সবচেয়ে কম কাউন্টিং অবজারভার থাকবেন আলিপুরদুয়ারে। সেখানে 5টি আসনে 6 জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। আরাফাত ইসলাম, 71। দর্শক, আমাদের কাছে এখনো পর্যন্ত পাওয়া যেসব প্রাপ্ত তথ্য এবং ফলাফলের ভোট গণনা করা হয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি এখনো পর্যন্ত এগিয়ে আছে 120টি আসন নিয়ে এবং একই সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল কংগ্রেস 109টি আসন নিয়ে। আমরা এই সব কিছু নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি এবং নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক কনক সরকার। দর্শক, আমরা এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে প্রাপ্ত যে কয়টি কেন্দ্রের ফলাফল গণনা করা হয়েছে তাতে কিন্তু এগিয়ে আছে বিজেপি এগিয়ে আছে 120টি আসন নিয়ে এবং একই সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল কংগ্রেস 109টি আসন নিয়ে। এই সব কিছু নিয়েই আমরা আজ কথা বলবো। আমাদের সাথে পশ্চিমবঙ্গের রাজনীতি এবং নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক কনক সরকার যুক্ত হচ্ছেন।
কনক সরকার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশ্বযোগে। শুরুতেই যে বিষয়টি জানতে চাইবো যে সার্বিকভাবে নির্বাচনের পর্যবেক্ষণ করে আপনার কি মনে হচ্ছে যে এবার কাদের পাল্লা ভারী হতে পারে, কারা ক্ষমতা নিতে যাচ্ছে? তৃণমূল ক্ষমতা ধরে রাখবে নাকি ক্ষমতার এবারে পালা বদল হবে, বিজেপির হাতে আসবে? এখনো তা বলার সময় আসেনি, সবে প্রাথমিক ট্রেন্ড জানা যাচ্ছে। তবে যে ফলাফলগুলি বিভিন্ন চ্যানেল দেখাচ্ছে সেগুলো হচ্ছে পোস্টাল ব্যালট গণনার ফলাফল। পোস্টাল ব্যালটে ভোট দেয় আপনারা জানেন সরকারি কর্মীরা, সরকারি কর্মী, স্কুল শিক্ষক যারা ভোটের কাজে যায় তারাই ব্যালটে ভোট দেয়। তাদের ভোট অনেকটা রিপ্রেজেন্টেটিভ, তবে অন্তত একটা ফুল রাউন্ড না হওয়া পর্যন্ত এই ব্যাপারে কোনো প্রেডিকশন করা যায় না। এখনো যা আমি দেখতে পাচ্ছি তৃণমূল এবং বিজেপি সমান সমান। বিজেপি জিততে চলেছে এমন কোনো কথা এখনই বলা যায় না। হয়তো শেষ মুহূর্তে তৃণমূলই জিতে যেতে পারে অল্প ব্যবধানে বলে আমার মনে হচ্ছে। সাথে আরেকটু বিষয়ে জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সম্পর্কের ভবিষ্যৎ আসলে কেমন হতে পারে, বর্তমান বাস্তবতার আলোকে যদি একটু ব্যাখ্যা করে বলতেন। ভালো প্রশ্ন করেছেন। যদি তৃণমূল যেতে বুঝতেই পারেন সম্পর্ক যেখানে আছে সেখানেই থাকবে, নতুন কোনো কিছু পরিবর্তন হবে না। বিজেপি এলে, বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতায় এলে বাংলাদেশের জন্য একটা ভালো ইঙ্গিত বহন করতে চলেছে বলে আমার মনে হয়। সেটা হচ্ছে এই যে তিস্তার জলবন্টন চুক্তি যেটা পেন্ডিং হয়ে রয়েছে রাজ্য সরকারের বিরোধিতায়, আমাদের কেন্দ্রীয় সরকার রাজি আছেন বাংলাদেশের সঙ্গে তিস্তার জল এবং অন্যান্য নদীর জল ভাগ করার বিষয়ে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাদ সেধে ছিলেন। আমার মনে হয় যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে এই ব্যাপারটাতে একটা বড়সড় পরিবর্তন হতে চলেছে। খুব সম্ভাবনা যে নতুন সরকার এলে নতুন পলিসি ঘোষণা করবে, তাতে আগের যে অবস্থাটা সেটা হয়তো থাকবে না, সেটা পরিবর্তন হতে চলেছে। বুথ ফেরত জরিপগুলো এক একটা বুথ ফেরত জরিপ এক একটি দলকে কিন্তু এগিয়ে রাখছে, কেউ হচ্ছে বিজেপিকে এগিয়ে রাখছে, কেউ বা তৃণমূল কংগ্রেসকে। আপনার কাছে কি মনে হয় বুথ ফেরত জরিপ আসলে কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারে, কতটুকু আসলে এটা শেষ পর্যন্ত দেখা যায় যে বুথ ফেরত জরিপ যা বলছে সেটি আসলে ফলাফল নির্ধারণ করে? না, বুথ ফেরত জরিপের ফলাফল খুবই অনিশ্চিত। এর আগে বহুবার কি বলেন জরিপের ফলাফল একদম মেলেনি। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে মোটামুটি 80% থেকে 90% ফলাফল মিলেছিল। এবার আমার মনে হয় অন্তত 80 থেকে 90% মিলবে। তবে কি হয়, বিভিন্ন চ্যানেল এবং বিভিন্ন সংস্থা যে ফলাফল দেখিয়েছে এখনো পর্যন্ত তাতে দুরকম ট্রেন্ডই তারা প্রকাশ করেছে। কিছু চ্যানেল বা সংস্থা তারা তৃণমূলকে এগিয়ে রেখেছে, কিছু সংস্থা বা চ্যানেল তারা আবার বিজেপিকে এগিয়ে রেখেছে। ফলে সবগুলোর যদি আমরা গড় করি তাতেও দেখা যায় দুপক্ষ সমান সমান। ফলে এর ভিত্তিতে একটা প্রেডিকশন করা যায় যে যেই জিতুক খুব অল্প ব্যবধানে জিতবে নিশ্চয়ই, কিন্তু কে জিতবে তৃণমূল না বিজেপি তা নিশ্চিত করে এখনো বলা যাচ্ছে না, এবং তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে হয়তো বা 3টা পর্যন্ত বা তারও বেশি। অসংখ্য ধন্যবাদ কনক সরকার আপনাকে আমাদের সাথে বিশ্বযোগে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক কনক সরকার। পশ্চিমবঙ্গের মতো ভারতের অন্য রাজ্য আসাম, কেরালা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও বিধানসভা নির্বাচনে বুথ ফেরত জরিপের তথ্য আসতে শুরু করেছে। পশ্চিমবঙ্গের মতো আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরিতে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে এবং এই মুহূর্তে আসামে কিন্তু 73টি আসন নিয়ে এগিয়ে আছে বিজেপি। যদিও অনেক সময় ভোটের প্রকৃত ফলের সাথে বুথ ফেরত জরিপ বা জনমত সমীক্ষার পূর্বাভাস মেলে না, ফলে বুথ ফেরত জরিপকে প্রতিটি দলই গুরুত্বের সঙ্গে নিচ্ছে। দর্শক, এই মুহূর্তে একটু আসামের পরিস্থিতি জেনে নেব যে সেখানে কি অবস্থা। আসামের বিধানসভার 126 আসনে ভোট গ্রহণ হয় 9 এপ্রিল। সেখানে সরকার গড়তে ন্যূনতম 74টি আসন দরকার লাগবে এবং একই সাথে 2021 সালে আমরা দেখেছি যে এই বিধানসভা নির্বাচনে 75টি আসন জিতে সরকার গড়েছিল বিজেপি নেতৃত্বাধীন আসাম গণপরিষদ জোট। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বুথ ফেরত জরিপ যেটি বলছে ইন্ডিয়া টুডে এক্সিস মাই ইন্ডিয়া, সেখানে বিজেপি জোটকে তারা 88 থেকে 100টি আসনে এগিয়ে রেখেছে এবং একই সাথে কংগ্রেস সেখানে কিন্তু পেতে পারে 24টি থেকে 36টি আসন।
এবং আমরা এর পরের বুথ ফেরত জরিপটা একটু দেখতে চাই। সেখানে ম্যাট্রিস বুথ ফেরত জরিপ দেখাচ্ছে যে এনডিএ অর্থাৎ বিজেপি যদি পেতে পারে 85 থেকে 95টি আসন, ইন্ডিয়া জোট হয়তো বা পেতে পারে 25 থেকে 32টি আসন, এবং একই সাথে স্বতন্ত্র এবং অন্যান্য যারা রয়েছে তারা 6 থেকে 12টি আসন পেতে পারে। আমরা এর পরের বুথ ফেরত জরিপটা একটু দেখব। এখানে জেভিসি টাইমস নাও তারাও কিন্তু বিজেপিকে এগিয়ে রেখেছে 88 থেকে 101টি আসনে, এবং ইন্ডিয়া জোটকে তারা রেখেছে দ্বিতীয় অবস্থানে 23 থেকে 33টি আসনে, এবং অন্যান্য যারা স্বতন্ত্র বা অন্যান্যরা রয়েছে তাদেরকে 2 থেকে 5টি আসনে এগিয়ে রেখেছে। আমরা দেখছিলাম দর্শক এতক্ষণ বুথ ফেরত জরিপগুলো, এবং শুধু বুথ ফেরত জরিপই নয়, আসল ফলাফল পেতে কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে 3টা বা তার কিছু বেশি সময়। এই মুহূর্তে পোস্টাল ব্যালটের ভোট গণনা চলছে, একটু পরে হয়তো শুরু হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ভোট গণনা। আমরা সবকিছু খোঁজ খবর জানাবো, তবে এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30 আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।